হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। তোমাদের সবাইকে রূপাস ওয়ার্ল্ড চ্যানেলে ওয়েলকাম। আর দেখতেই পাচ্ছ রিওর হাত ধরে এখন রিওকে নিয়ে যাচ্ছি ড্রয়িং ক্লাসে। আসল ব্যাপারটা হচ্ছে রিওর পাপার শরীরটা আজকে বেশ ভালো নেই, সচরাচর এমনি হয় না। তো বললো যে তুমি নিয়ে যাও, আর রিও ড্রয়িং ক্লাস করিয়ে আমরা যাব মোহনে। তো যে টোটোতে বসেছিলাম সেই প্যাসেঞ্জার ছিল খাটু শ্যাম মন্দিরে যাবে বলে। তো আমাকে অত দূর পর্যন্ত যেতে হলো। তো খাটু শ্যাম মন্দিরের বাইরে থেকে দর্শন হয়ে গেল। আর তারপরে আমরা মোহনে এসেছিলাম। তো মোহনে এসে মোহনে কিছু কেনাকাটা ছিল মণিমার মায়ের, তো যেগুলো করে নিল। আজ কিন্তু মেনলি মণিমার জন্যই আসা, কারণ মণিমা কিছু শপিং করবে পয়লা বৈশাখ উপলক্ষে। তো সেইগুলোই সব কেনাকাটা চলছে। তো এরপর মোহনের পর আমরা চলে গেলাম কসমো বাজারে। আর কসমো বাজারে তো বলতে পারো আমার ঘরই হয়ে গেছে, তার কারণ অনেকবার এসেছি আর অনেকবার আসাও হয়। এখানে মোটামুটি কী ডিসকাউন্ট আছে না আছে সবই আমার মানে নখদর্পণে। তো মণিমাকে বললাম চলো ওখানে দেখে নেবে। তার কারণ এখানে ছেলেদের গেঞ্জি বেশ পাতলা পাতলা, 150 করে, কিন্তু খুব পাতলা মানে গ্রীষ্মকালে পরার জন্য। তারপর আরও অনেক কিছুই আছে, প্লাজো সেট, কুর্তি, সব 299 থেকে স্টার্ট। হ্যাঁ, তো এই রকম বেশ সুন্দর জিনিসপত্রগুলো আছে। আর এদিকে মণিমা ঢুকে গেছিলো ব্যাগটা নিয়ে, ওটার জিপটা বন্ধ করা হয়নি, তো সেটাই ওরা আটকে দিল, যেটা করে। তো চলো এবার মণিমাদের বলেছিলাম যে তোমরা নিজেদের মতো ঘুরো ফেরো আর জিনিস কেনো। তো মণিমারাও সেই করছে। আর সত্যি কিন্তু দেখতে খুব ভালো লাগে জিনিসপত্রগুলো, আর ডিসকাউন্টও ঠিক ছিল। তো তার জন্য মণিমাদের বেশ ভালো লাগছিলো শপিং করতে। আর এইদিকে রিও কিন্তু এসেই লেগে পড়েছিল পেন্সিল বক্সের জন্য। ও যখনই আসে একটা করে ওর গিফট চাই, কিন্তু আমি চেষ্টা করি না দেওয়ার, কেন এটা অভ্যেসটা খারাপ হয়ে যায়। নীরুর সঙ্গে এলে নীরু ওকে তাও কিনে দেয়, আমার সঙ্গে এলে কিন্তু আমি কিনে দিই না, ওই যে একটা চকলেটে শান্ত থাকতে হয় ওকে। আর এইদিকে যেহেতু ঠাম্মি আসছে, আমি জানি ঠাম্মির কাছেও একটা গিফট নিয়েই ছাড়বে যে করেই হোক। আমি যতই বারণ করি মা ওকে একটা গিফট কিনেই দেবে, খেলনা কিছু। আর সবার শপিং কমপ্লিট, কিন্তু রিও বললো মাম্মাম আমি একটা খেলনা দেখবো। তো রিওকে একটা খেলনা দেখাতে নিয়ে এসেছি। আর মা যেটা বলেছিলাম, মা কিন্তু ওকে একটা ক্লে সেট কিনে দিয়েছে, যেটা বাড়িতে যেয়ে তোমাদেরকে দেখাবো। আর চলো সবার কমপ্লিট, এবারে বিল করাবো আর বাড়ি যাব। বাড়ি যেয়ে তোমাদেরকে দেখাবো কি কি কিনলো মণিমা। তো দেখতেই পাচ্ছ কত বাজার করেছে মণিমারা। তো এই সব বাজার একটু ফ্রেশ হয়ে তোমাদেরকে খুলে দেখাবো, মানে মণিমারাও দেখবে, সবাই দেখবে বাড়িতে যারা যারা যায়নি, আর তোমাদেরকেও দেখাবো। তো চলো আগে আমি উপর যেয়ে ফ্রেশ হয়ে আসি। ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে কি কি আনলাম, মানে মণিমা কী কী কিনলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেটা আর করতে পারলাম না। তার কারণ এসেই দেখলাম নীরুর প্রচণ্ড শরীর খারাপ। ও ডক্টরের কাছেও গেছিলো, আমাকে বলেনি। ফোন আমি যদিও অনেকবার করেছিল ওকে, 5-6বার ফোন করেছিলাম, তো ফোনেও কিছুই বলেনি যে এতটা শরীর খারাপ। তো যাই হোক, ও দাদাকে ডেকে দাদার সাথে গেছিলো ডাক্তারের কাছে। তো নীরুকে এরকম দেখিনি বিয়ের পর থেকে, ও প্রচণ্ড স্ট্রং, একটুতেও ভেঙে পড়ে না, নিজের শরীরের তো পাত্তাই দেয় না। তো সেই জায়গায় থেকে যখন শুয়ে থাকতে দেখলাম, নিজে নিজে ডক্টরের কাছে গেছে দেখলাম, তো মনটা সত্যি খুব খারাপ হয়ে গেল। তো যাই হোক, ঠাকুরের কাছে প্রার্থনা করব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। আর যেহেতু মন মেজাজ ভালো নেই, তাই তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারলাম না পয়লা বৈশাখের বাজারের। তো ভেবেছিলাম যে আমি যেগুলো কেনাকাটা করেছি সেগুলো আজকে তোমাদেরকে দেখাবো, আর মণিমা যেগুলো কিনেছে সেগুলো দেখাবো, কিন্তু হয়ে উঠলো না। যখন পড়বো তখন দেখতে পাবে তোমরা। আর কী আর বলবো, আজকে ব্লগটা এমনিভাবে যেমনভাবে শুরু হয়েছিল তেমনভাবে এন্ড করবো ভেবেছিলাম, কিন্তু সেভাবে হলো না। সত্যি বলতে মনটা প্রচণ্ডই খারাপ লাগছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, আর বাড়াচ্ছি না। পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।